যে হামলা ঘটেনি, যে অশান্তি ঘটেনি, তার জন্য কলতানকে গ্রেপ্তার করে নিল। আর 14 তারিখ রাত্রিবেলা যে অশান্তিটা সত্যি সত্যি ঘটেছে, তার ওদের কাছে আগে থেকে কোনো খবর ছিল না। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে রথের মেলা দেখার মতো করে তৃণমূলের ভাঙচুর দেখলো আরজি করে। এই হচ্ছে এদের চরিত্র। এবং আপনাদের একটা কথা বলি, ভোরবেলা যখন আলো ফুটছিল, সেই দিন একটি মেয়ের ধর্ষিতা খুন হওয়ার লাশ দেখার পরে সেই এফআইআরটা পুলিশ গিয়ে করলো রাত্রির 12:15টায়, 14 ঘন্টা পরে। আপনারা জানেন, এবং এটা আমারও কোনো অভিযোগ নয়, এটা সুপ্রিম কোর্টে প্রমাণিত, এটা সুপ্রিম কোর্টে জাজ বলে দিয়েছেন। একটি ধর্ষিতা মেয়ের লাশ পাওয়ার পরে এদের 14 ঘন্টা সময় লাগে এফআইআর করতে। আর কুণাল ঘোষের মতো একটা জেল খাটা চোর, সে একটা প্রেস কনফারেন্স করার 1 ঘন্টার মধ্যে পুলিশ সুমোটো এফআইআর করে ধরপাকড় শুরু করে দেয়। এইটা হচ্ছে মমতা ব্যানার্জি, এইটা হচ্ছে মমতা ব্যানার্জির সরকার। দেখুন, এরা খুব চক্রান্ত ওরা এর আগে অনেকের নামে করেছে, ভবিষ্যতেও করবে। নিরাপদা সর্দারকে আজ থেকে কয়েক মাস আগে ঠিক একই কারণে জেল কাটিয়েছিল, বলেছিল সে নাকি সন্দেশখালীতে অশান্তি লাগাচ্ছে। তারপরে কি হলো, জেল থেকে যখন 19 দিন জেল খাটানোর পরে যখন নিরাপদা সর্দার বেল পাচ্ছে, হাইকোর্টের জাজ বললেন যারা আপনাকে 19 দিন জেলে রাখলো তাদেরকে জেলে রাখা উচিত। এইটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্র, ওনার সরকারের চরিত্র। আবার একই জিনিস করছে আমাদের নেতাকর্মীদেরকে। যদি ভাবে যে 4টে ফলস অভিযোগে জেল কাটিয়ে আন্দোলন ভাঙবে, তো ওসব করতে পারবে না। আন্দোলন এখন যে জায়গায় পৌঁছে গেছে, এটা কোনো সিপিএম এর আন্দোলন নয়, এটা কোনো বামফ্রন্টের আন্দোলন নয়, কারণ না, এটা মানুষের আন্দোলন। দুটো লোককে জেল কাটিয়ে মানুষের আন্দোলন ভাঙা যাবে না।